হচ্ছে আপনাদের এই তরমুজ করতে গিয়ে আসলে প্রধান কি সমস্যার মধ্যে পড়েন আপনারা? আমরা প্রধান সমস্যা হলো দিয়া তরমুজ গাছটা যখন ১-১.৫ হাত ২ হাত বায়, হ্যাঁ, তখন ওই গোড়াটা ফাটে। গোড়া ফাটে। হ্যাঁ, গোড়া ফাইটে আগাটা ওই যে মুচড়া দিয়ে যায়। মানে হচ্ছে অনেকে বলে যে এটা ভাইরাস, ভাইরাস ধরছে। এই একদম আসলে মেইন গোড়া কি সমস্যা হচ্ছে আপনার লতা দিয়ে হ্যাঁ, ফেটে যায়? লতা ফেটে যায়। লতা ফেটে যায়। এটা হচ্ছে আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা বলি কপার হাইড্রোক্সাইড কিংবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে এটা যদি আপনারা জমিতে ব্যবহার করেন সেক্ষেত্রে এই রোগটা আসে না। আর যদি এটা দেখা যায় ১ম অবস্থায় যদি ২-১ টা গাছে আপনি দেখেন, সেক্ষেত্রে এইটার যে এই যেমন ক কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক আছে যেমন চ্যাম্পিয়ন আছে, জিবাল আছে, কপার ব্লু আছে। এই যে কাজটা করতে হবে যতটুকু পরিমাণ পাউডার নিয়ে হালকা পানি নিয়ে পেস্টের মতো করবেন। পেস্টের মতো করে আস্তে করে ওই ফাটা অংশটুকু লাগাই দেবেন। এটা হচ্ছে আপনার যদি ১ টা ২ টা ফাটা শুরু হয়। কারণ হচ্ছে এইখান থেকে আপনার যদি ১ম অবস্থায় আপনি প্রতিরোধ না করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার হুম, এটা সম্পূর্ণ স ক্ষেতেই হ্যাঁ, ছড়াই যাবে। ছড়াই যাইবে। তাই ওইটা করতে হবে। আর আপনি যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করেন, তরমুজের মাঠে যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করেন, ছোট চারায় ম্যানকোজেব অনেক সময় করেন। এরপরে আপনার ম্যানকোজেব মেটালক্সিল করেন, রিডোমিল গোল্ড আছে, মেটারিল আছে, এগুলো করেন। আর পাশাপাশি এই কপারটাও ব্যবহার করতে হবে। কভারটা কপার কিভাবে? মনে করেন হাইড্রোক্সাইড যে ১ সপ্তাহ পরে, পরে ব্যবহার করব না হ্যাঁ, এরকম আপনি হচ্ছে বা কখন বয়স থেকে আমরা ব্যবহার করতে আপনি পারবো এই যে কভারটা? ১ম ধরেন ম্যানকোজেব দিলেন ছোট হুম, চারায়। ম্যানকোজেব দিলেন ও হচ্ছে একদম হলুদ আভা হয়ে রইল। হুম, আর আপনার এরপরে আপনি একটু বড় হলে ম্যানকোজেব মেটালক্সিল দিলেন। হুম, এরপরে হচ্ছে আপনি একবার কপার দিলেন। আবার ঘুরাই আপনি প্রতি সপ্তাহে একই গ্রুপের ছত্রাকনাশক দেবেন না। বুঝছি। তাহলে দেখা যায় আপনার কাছে যদি ৩ গ্রুপের ছত্রাকনাশক থাকে, পচা যদি না লাগে, পাতা পচা বা এমনিতে ডাইরেক্ট যদি পচা না লাগে, যদি ডাইরেক্ট পচা লাগে গোড়া পচা, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ওই হেক্সোকোনাজল, প্রোপিকোনাজল, ওই টিল, টেস্পোর, হ্যাঁ? হুম, কনটাপ হুম। এই জাতীয় যে ছত্রাকনাশক গুলো আছে যারা ওগুলো গোড়া শুধু আমরা গোড়ায় ব্যবহার হ্যাঁ, করি। গোড়ায় ব্যবহার করা যাইবে। ওইটা কপার কি গাছে ব্যবহার কপার করলে কি ভিজিয়ে দেব না গোড়ায় ব্যবহার করব? কপার আপনি ভিজাই দেবেন। কপার হচ্ছে কপারে কি গাছ থামাবে? হ্যাঁ, কপারে আপনার ওই ফাটা ওই রোগটা আসতেই মানে দেবে না। গাছটা কি থামাবে? না, গাছ থামাবে না। গাছের গ্রোথ থামাবে না। গাছের গ্রোথ থামাবে সেটাই না। আরকি। আবার মাঝে আপনি ওই যে প্রোভিনেপ গ্রুপ আছে যেমন বায়ারের অ্যান্ট্রাকল আছে। অ্যান্ট্রাকল হ্যাঁ। দিলে হচ্ছে আপনার পাতা-টাতা সবুজ হয়ে যায়। ১৫ দিন পর, পর আমি অ্যান্ট্রাকল ব্যবহার করি। এইটার ফাঁকে আপনাকে এটার ফাঁকে অন্য ছত্রাক হ্যাঁ। এই যে আপনার এই হুম, কপার কপার হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড। বা কপার অক্সিক্লোরাইড এর গ্রুপের ছত্রাকনাশক আপনার রাখতে হবে। আর আপনি মাঠ পরিদর্শন করবেন যদি ওইরকম ফাটা কোনো সমস্যা দেখেন, সাথে ওইটারে আগে দমন হুম, হুম ব্যবস্থার মধ্যে বুঝছি। নিয়ে আসতে হবে। এই ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ আপনাকে।